ওনার হাতে একটা মারছি আমি, মারার পর একটা কি দুটা মারার পর ওনার ছেলে আছে, এর মধ্যে উনি যে আবার পাশের রুমে গেছে, যা আবার পুলিশে খবর দিছে, দরজা দিয়ে পুলিশে খবর দিতে, আমাকে আবার পুলিশে দিবে, আমাকে আবার শাস্তি দিবে, হ্যাঁ আমাকে ভয় দেখাচ্ছে। যখন দরজা দিছে তখন আমার এর আগের বার আমার বাবা মান সম্মান চলে গেছে। আমার বাবাও তো একটা প্যানেল চেয়ারম্যান, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত, তো তারও তো একটা সম্মান আছে। এটাকে কেন্দ্র করে আবার পুলিশে দিবে, আমি রাগতে মরছি, মরলে মরবো, বারে বারে বাবার মান সম্মান ইজ্জত মাথা নষ্ট করবো না, নিচু করাবো না। আমি ওই রাগতে বাবার সম্মানের কথা চিন্তা করে দরজা ভাঙছি, ওনার হাতে একটা মারছি আমি, আমার কলকাতা থাকে সবসময় থাকে একটা, হাতে একটা মারছি, মারার পর ওনার ছেলে আসছে, ওনার মারার পর একটা কি দুটা মারার পর ওনার ছেলে আসছে, ওটা চাকুটা নিচে দুইজনে নেওয়ার পর আমাকে আবার মারা শুরু করেছে এই দুই হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না, দুই হাতে আমাকে মারতেছে, অনবের যখন প্রোটেক্ট দিতে পারি না, তখন ওনার ছেলে আমি পায়ে কামড় দিছি। এরপরে ঘটনা আমি আর বলতে পারি না। ওনার ছেলেকে মারলাম কেন বলতে, ওনার ছেলেকে তো আমি মারতে যাইনি, ওনার মা যখন মারতে গেছে ওনার ছেলে আসছে, তখন ওনার ছেলে আসে তখন আমাকে মারতে ধরছে, আমি প্রোটেক্ট দিবে ধরছি। যখন আমি দুই হাতে পারি না প্রোটেক্ট দিতে, তখন আমি ওনার ছেলে পায়ে কামড় দিচ্ছি। এরপরে ঘটনা কামড়ে মরে গেল কে ওর ছেলে, জানি না। ওর ছেলে মরে গেছে জানেন আপনি? না আমি জানি না, অসম্ভব ব্যাপার, মারা যাওয়ার কোনোভাবে সম্ভব না, যেহেতু আমি তার মাথায় মারি নাই, পেটে মারি নাই।